একাডেমি পিএম এর লং কোর্স সমাপ্ত করে 1983 সালে ইঞ্জিনিয়ারিং কোরের অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন আবু মুসা মোহাম্মদ আইয়ুব কায়সার। পরে সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণী পেয়ে বিএসসি ডিগ্রি নেন। 1992 সালে উপসাগরীয় যুদ্ধের পর কুয়েত পুনর্গঠনে অংশ নেন তিনি। মিশনে ইঞ্জিনিয়ারিং কোরের কমান্ডার হিসেবে বিশাল এলাকায় বোমা নিষ্ক্রিয় এবং মাইন অপসারণে কাজ করেন। 2004 সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান চৌকুশ সেনা অফিসার আবু মুসা মোহাম্মদ আইয়ুব কায়সার। 2 বছর আগে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে যোগ দেন বিডিআরে। খুব ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। সবসময় হাসি খুশি এই মানুষটি সবার কাছে ছিলেন খুব প্রিয়। সেই প্রিয় মুখে প্রাণ দিতে হলো কিছু উচ্ছৃঙ্খল বিডিআর জওয়ানের হাতে। শেষবারে কথা হলো এই 10:30টার দিকে। তখনই অতটুকুই বললো যে আমরা দরবার হলে আছি, অনেকগুলো অফিসার এখানে আমরা আছি, এখানে আমাদেরকে আটকে রেখেছে। হ্যাঁ, আর ফায়ারিং হচ্ছে, তুমি দরজা জানালা বন্ধ করে বাসা বাচ্চা কাছে নিয়ে সেফ জায়গায় থেকো, বের হয়ে না বাসা থেকে। আর রাত পর্যন্ত, সারা রাতই তো ফায়ারিং হলো। স্বরাষ্ট্রমন্ত্রী যখন গেলেন তার আগ পর্যন্ত আমাদের থ্রেট দিচ্ছিল গিয়ে গিয়ে যেভাবে আমার হাজবেন্ডকে মেরেছে, ওদের ওইভাবেই মারুক, ওটাই চাচ্ছি। ওদের যেন বিচার হয়, আর বিচার না হওয়া পর্যন্ত তো শান্তি পাবো না। আর যেটা গেছে সেটা তো আর পাবো না। 2 বছরের সাইকা এখনো জানে না তার প্রিয় আব্বু আর কখনোই ফিরে আসবে না তার কাছে। 10ম শ্রেণীতে পড়া রিকিয়ার কাছে বাবা এখন শুধুই স্মৃতি। তখনও জানতাম না যে বাঁচবো, আসলে মেরে ফেলবে আমাদেরকে। বারবার আসছিল একবার না একবার তো মেরে ফেলবে আমাদেরকে। বাবার সাথে সব ধরনের স্মৃতি মনে পড়ে। নিহত এই সেনা অফিসারের পরিবারে এখন শুধুই প্রিয়জন হারানোর ব্যথা আর জিম্মি দশার সেই দুঃস্ব একটি দিনের স্মৃতি। তারা বলছেন, যারা তাদের প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে তাদের বিচার হলে মনে কিছুটা হলেও শান্তি পাবেন তারা। আশির সাথে চ্যানেল আই, ঢাকা।